আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে পড়েছি। আপনার ভাইয়া ঘুম, আর আমি সকাল সকাল উঠে পড়েছি ফ্রেশ হয়ে। তারপরে এই মেথি পানি খেয়েছি। এটা খেয়ে এত পরিমাণ ভালো লাগছে। গ্যাস এই কয়দিন কোনো গ্যাস নাই, পেট ভরা লাগে না। আমি খেতেই পারি না, এই কয়দিন ধরে খেতে পারি না। যে একটু খেলেই এই পর্যন্ত গলা পর্যন্ত হয়ে যেত আমার, মানে এত খারাপ লাগতো আমার। তারপরে আমি মেথি পানি খাওয়া শুরু করলাম এক সপ্তাহ ধরে। সেটা তো আপনারা জানেন সবাই। মেথি পানিটা খেয়ে আমি অনেক 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 বেশি উপকৃত হলাম। সত্যি কথা, একদম কোনো গ্যাসের ওষুধ খাচ্ছি না আমি। আর অনেক ভালো লাগলো। পেট একদম ভরা ভরা লাগে না, গ্যাস গ্যাস লাগে না, একদম ঠান্ডা, পেটটা ক্লিয়ার একদম। আসলে বুনাজি সব ধরনের সব কিছুই খুবই ভালো ওষুধের থেকে। যাই হোক, বাইরের ওয়েদারটা একটু দেখাবো। কালকে তো বৃষ্টি হয়েছিল রাত্রে, সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছিল। আজকে আবার যা তা, সেই রোদ সেই গরম। চলুন বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে আসি। সকাল সকাল আজকে একটা ফুল ফুটছে, জবা, কি সুন্দর। পাশে একটা কলিও আছে, আবার এটাও ফুটবে পরে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। অনেকদিন পর ফুটছে। বৃষ্টি পেয়ে ফুল গাছগুলো একটু সতেজ হয়েছে, সব শুকিয়ে যাচ্ছিল। এগুলো এখনও কলি আছে, ফুটতেছে, শুধু শুধু ফুটতেছে, এখনো মরে নাই, সব আছে। আর এই ফুল তো ফুটেই যাচ্ছে। কি ঘ্রাণ, একদম গন্ধরাজ ফুলের মতো ঘ্রাণ, মাশাআল্লাহ। এই যে রোদ উঠে গেছে, কিন্তু আজকে বাতাস নাই। কাক ডাকছে, আজকে বাতাস নাই। আজকে প্রচণ্ড গরম পড়বে, বোঝাই যাচ্ছে। এত সকালে যখন রোদ উঠছে, অবশ্যই প্রচণ্ড গরম হবে। বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। ভাত হয়ে গেছে। আর এর পাশে পুঁই শাক, এত বড় বড় পুঁই শাকের পাতা, আর এত সুন্দর, যা বলার মতো না। তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কালকে হচ্ছে তরকারি রয়েছে, গোশের তরকারি রয়েছে, ব্যাস তাতেই হয়ে যাবে আজকে রান্না বান্না। আর এত রোদ উঠছে, কালকে বৃষ্টি পড়ছে কেউ বলবে না। আজকে এত পরিমাণ রোদ উঠছে, এখন দেখাবো, দাঁড়ান। এই ডাঁটাগুলো আর আলু আগে শাক দেওয়ার আগে সুন্দর করে কষিয়ে নিলে ভালো লাগে খেতে, সেই ভালো লাগে খেতে। এই যে এখানকার ওয়েদার, কি পরিমাণ রোদ উঠছে বলার মতো না। চিড়ে ভাজা শাশুড়ি দিয়ে গেল, চিড়ে ভাজা খুব মজা খেতে। না একটু খেয়ে নিলাম দুপুরবেলা, মশমশা ভালোই লাগে। আপনারা কারা কারা চিড়ে ভাজা খান একটু বলবেন তো। আমি কখনো একা নিজে ভেজে খাইনি, শাশুড়ি দিয়ে গেল তাই খেলাম। পুঁই শাক রান্না শেষ, অনেক মজা হবে, আর অনেক ভালো পুঁই শাকটা আজকের হয়েছে। কালকের তরকারি বললাম না আছে, এই যে দুই পদ থেকেই হয়ে যাবে আজকের মতো। দুপুরের রান্না এ পর্যন্তই। সকালে রুটি বানিয়েছিলাম, একটু আটা ছিল, রুটির ময়ান ছিল, 2-3টা রুটি হইতো এমন মনে হয়। তো এটা এভাবে করে ভেজে একটু চিনির শিরায় ভিজাবো, দেখি ভেজে কিনা। জানি না, এর মধ্যে কিছুই না, শুধু লবণ আছে। দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের ভাইয়া এত বেশি মিষ্টি খাবার পছন্দ করে, প্রত্যেক দিন কিছু না কিছু বানাতেই হয়। আজকে চিন্তা করলাম কিছুই বানাবো না, এটা আছে, এটা থেকে দেখি কিছু করা যায় কিনা। তো এইভাবে সুন্দর করে বেলে কেটে নিলাম। আর এপাশে চিনির শিরা বসিয়ে দিয়েছি। সন্ধ্যায় এমন একটা নাস্তা হলে ভালোই হয়, আর আপনার ভাই অনেক বেশি খুশি হয়ে যাবে। দেখা যাক, সম্পূর্ণটা শেষ করি, সাথে থাকুন। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে ফুল একবারই ভেজে নেব তেলে। তেল গরম হয়ে গেছে, এবার দেখি হয় কি না। আচ্ছা, তো ভালোই, দেখা যাক। এটা যেহেতু ফুলছে, তাহলে চিনি শিরায় ভেজবে মনে হচ্ছে আমার।
জানি না ভেজবে কি না, ভিজলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। কেমন হবে জানি না, দেখাবো। ভিজুক। এই যে দেখেন ভিজে একদম টইটুম্বুর, একদম টইটুম্বুর হয়েছে। এই যে ভিজে নরম হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে, শিরা টেনে গেছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনার ভাই অনেক বেশি পছন্দ করছে। মিষ্টির জিনিস হইলে হয়, পছন্দ হবেই তার। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।